15% করে দিলাম। বাদশা ভাই হিটার লাইতে কোনো চিন্তা করি না, তাহলে আন্নার বড় ভাই হ্যাঁ হুইশার নেই এনো দেন সৌদি আরব দেন দিয়ে দিবেন, সেটা তাই একদম চিন্তা করতেছি। অবশ্যই অবশ্যই। তুমি বোকা নাকি? তুমি মানব যেরকম ছোট, চিন্তা ভাবনাও ছোট। দই বানায় উটের দুধ দিয়ে? হ্যাঁ দই বইয়া। আপনি সেই উটের দুধের দই টেস্ট আমি টেস্টার মনে করেন। কি হয়েছে? আই লাভ ইউ। আসল কথা বলো। তুমি আমার প্রথম সকাল বেলা, একাকী বিকে দুপুর বেলা। এই যে এটা দিয়ে যে ছবি তোলেন সেটাই ঠিক আছে, গলায় তো একটু শুন নাই, কাক পক্ষী সব হাজির হয়ে যাবে। আরে বউর উদ্দেশ্যে একটা গান গাও সকালবেলা, সুর থাকলে কি না থাকলে কি। বাবারে আমার ভালোবাসা, কি বলবেন বলে ফেলেন। না উদ্দেশ্য হলো যে তোমার একটা ছবি, না ছবি না, ওই হয়েছে কি যে এখন একটা তোমার আমেরিকার যে সফটওয়্যার বিজ্ঞানী তারা 4-5 জন মিলে একটা মানে সিসি একটা তোমার সফটওয়্যার আবিষ্কার করেছে ওই স্টিল ছবি তোমার এডিট করার জন্য। এখন সেইটাই আমি আনিছি তোমার ওই পেন ড্রাইভে করে, কিন্তু আমার যে পুরনো ল্যাপটপ সেটা ওই লোড নিতে পারে না। এখন ওইটাই হলে পরে দেশ তো মনে করো ডিজিটাল হয়ে যাচ্ছে, পৃথিবী ডিজিটাল হয়ে যাচ্ছে। এখন আমার ছবি যদি ডিজিটাল না হয় তাহলে আমার ব্যবসাটা ডাউন খেয়ে যাবে না দিন দিন। এই জন্য চিন্তা করতেছি যে একটা মানে 5GB ল্যাপটপ কিনবো। কেনেন? তা তুমি সাথে যাবা? যাবো, কিন্তু এই মুহূর্তে তো নগদ টাকা নেই, সেই জন্য বলছিলাম কি তোমার কাছে যে কিছু টাকা আছে না, অনেক শেষ হয়ে গিয়েছে। আচ্ছা আব্বার কাছে কি টাকা আছে কিছু? তার কাছে থাকা মেলা টাকা থাকার কথা, তুমি তো একলা, আর তো তোমার ভাই বোন কেউ নেই, তো সব টাকাই তো আব্বার আর সব টাকাই তো তোমার। তার বেশি লাগবে না, মনে করো যে 1,03,000 হলি। কি বললেন? মানে 3 লাখ হলে সফটওয়্যার, তারপরে ওই 5GB, তারপরে এক্সটার্নাল একটা হার্ড ডিস্ক, তারপরে একটা ওই সাউন্ড বক্স লাগবে, মনে করো যে একটু মানে হবে, সব হবে, শর্ত আছে। আচ্ছা শর্ত কি? আর শর্ত মানে নিবানি কি হবে? হয়তো মাসে মাসে লোন ফেরত দেওয়া লাগবে, এই তো নাকি? ওই যে বনে বাজারে ঘুরে ঘুরে গাছের তলে, পুষ্কনি পারে, ধান ক্ষেতের চিপায় ছবি তোলা যাবে না? যা ছবি তুলতে হবে এই যে স্টুডিওটা বানাই দিয়েছি এটার মধ্যেই তুলতে হবে। তুমি বিবেচক বহু আমার, শোনো এই যে ধান ক্ষেতের মদিন, তারপরে এই তোমার এই গাছতলায় যদি ছবি না তুলি তাহলে তো ব্যবসা। তুলবেন, সে শুধু আমার ছবি তুলবেন, তবে আরেকটা শর্ত আপনারে দিতে পারি, সেখানেও তাগের ছবি দেয়া যাবে। সেটা কি কঠিন শর্ত? খুব খুব সিম্পল শর্ত, সিম্পল ভাবে মেনে ফেলবেন। হ্যাঁ, সেটা হইতেছে গিয়ে আমি আপনার সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবো লিয়াকত সাহেব। সেইটা কি হয় নাকি? মেয়ে গেলে পোশাক আশাক ঠিক করে দিতে হয়, মেকআপ ঠিক করে দিব, আমি মেয়ে মানুষ আছি, তারপরে ভঙ্গি দেখা দিতে হয়, কেমবা করে দাঁড়াবে। আমাদের বিউটি পার্লার আছে না, তারে আমি নিয়ে নিব, ওই মেয়েটারে নিয়ে নিব, ও সাজাই দেবে, কোনো সমস্যা হবে না। আপনি এখন চিন্তা করেন শর্ত দুটো মানবেন নাকি চুপচাপ বসে ঘরের মধ্যে যেমনি ছবি তুলতেছিলেন সেটা করবেন। I love you more than I can say. দেখি আর বাঁচি নে। একটা মরুভূমি, মানে 5 মাইল মরুভূমি, সেখানে একটা উটের খামার আছে। সেই উট প্রত্যেকদিন মানে একটা উট 10 লিটার করে দুধ দেয়। সেই উটের দুধ দিয়ে দই বানায়। সেই দই হচ্ছে এই লোকটা টেস্ট করে, মানে টেস্টার বলে, বুঝতে পারছিস? আমার এটা দেখার পর মনে হইলো যে নয় উটের দুধের দই খায়া টেস্টার হয়ে শরীরের অবস্থা করছে। তোরই অবস্থা কিছু? আমি তো স্যার যে মাঝে মাঝে ওই মোষের দুধের দই খাই। স্যার আমার একটা কথা খুব ভয় লাগবে, কি? এই যে আমার হানু দিন দিন যে ছোট হয়ে যাচ্ছে, ওই আপনি যদি একটু টাকা পয়সা খরচা করে ওই লোকের কাছে পাঠা দিতেন তাহলে টেস্টারের হেল্পার হয়ে মনে করেন উটের দুধের দই খায় একটু আমার ঘরের মতো একটু উঁচি লম্বা হইতো না রে হানু? স্যার একটু করা যায় না? করা যায়। আজকে আমার ভালো লাগলো কি জানিস? কি স্যার?
আমি তোরে দেখে ভাবছিলাম যে এইরকম বোধহয় মানুষ পৃথিবীতে তুই একাই। আজকে তোর তুলনায় তোর খুব ছোট মনে হচ্ছে। স্যার আমি আপনাকে কইছি না যে আমি হ্যান্ডসাম স্মার্ট বয়। তো তোকে দুইজনের এক কাজ করি, ওই সৌদি আরব পাঠাই দিই, ওই উটের দুধের খামারে পাঠাই দিই। আমি তো এনে মোষের দুধ খাচ্ছি স্যার। না তুই ওইখানে খাইলে পরে ওর মতো আর একটু বড় সাইজ হবে, তুই মোটা সোটা। জি স্যার, আমার সাথেই থাকলো স্যার। হয়েছে? কালেকশন কই? কালেকশনের টাকা কই? মানি ব্যাগে ঢোকা রাখিছি। তা আলাদা করে রাখতে কইছি না আমি? আলাদা রাখিছি স্যার। আর 500 আছে না? না খুঁজছি কত টাকা স্যার? দে, ওটা হিসেবে পরে খাতে। হিসেবে না, তুই দে স্যার। হ্যাঁ, এই টাকাগুলো মারার ধান্দা করছিলি তাই না? জীবনেও স্যার না, আমি খাতায় ঠিকই তুলি দিতাম ওই কুদ্দুস আসলি পরে। এরপর থেকে চুরি করলে পরে শাস্তি আর কোনো কিছু না, সৌদি আরব পাঠাই দেবো, তোর শোয়া রাখবো মরুভূমির ভিতর, সেই মরুভূমি তোর উপর দিয়ে উট হাইটে যাবে, ঠিক আছে? স্যার আমি একটু কাজ ছিল, একটু বাইরে যাই। কই যাবি? একটু ছোট কাম। যা। এই জিনিসপত্রগুলো সব ঠিকঠাক মতো প্যাকেট করে দিচ্ছি, আরো কিছু ডেলিভারি আছে। কুদ্দুস, কয়জন লোক জোগাড় করছিস? কে? মাত্র 2 জন? আরে খাদামা বিষয় আছে এই মুহূর্তে আমার কাছে 50টা লোক জোগাড় করলেই 2 মাসের মধ্যে মাত্র 2 জন। কত দিতে রাজি হয়? কত? এই টাকা দেখো বিদেশে যায় নাকি? বাদ দে বাদ দে, তুই আয়, আমি যে বসে রয়েছি এই যে মন্দিরের কাছে বসে রয়েছি, আয়। হ্যাঁ আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো। আপনি কে ভাই? বসেন বসেন বসেন। কে আপনি? আপনি কে ভাই? আপনার বাড়ি কোথায়? আমার নাম জামাল, আমার বাড়ি হলো নোয়াখালী চৌমনি। ও আচ্ছা 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 আচ্ছা। আমার নাম ভাই বাদশা, আমি এই গ্রামেরই লোক। বাদশা ভাই। তা কি ব্যাপার এখানে আপনি? আমি ওই যে আপনার এলাকার সালাম আছে না, কোন সালাম? ওই যে সৌদি আরবে থাকতো, ও হ্যাঁ হ্যাঁ সালাম। ওই সালামের অ্যাসিস্ট্যান্ট। আমি ওনার সাথে ওখানে সৌদি আরবে থাকতাম। ও তা সালাম ওইখানে কি করতো যে তার আবার অ্যাসিস্ট্যান্ট লাগে? আর সালাম ভাই তো আপনার মরুভূমিতে হ্যাঁ মনে করেন 50 মাইল হ্যাঁ। মরুভূমি আছিল, উনি মালিক। 50 মাইল মরুভূমির মালিক? জি। আচ্ছা 50 মাইলের মধ্যে মনে করেন 10 মাইলে উনি এরি ধানের চাষ করতো। 10 মাইলের মধ্যে ইরি ধানের চাষ? এরি ধানের চাষ। আর আচ্ছা, 5 মাইলের মধ্যে আপনার ওটের চাষ করতো, ওট পালতো ওখানে। আচ্ছা, আচ্ছা। তারপর আরো 35 মাইল যেগুলো আছে ওগুলো তো পানি আর পানি, মানে যে দূর যাবেন হানির মধ্যে উনি ওই যে মাগুর মাছের চাষ করতো। মরুভূমির মধ্যে মানুষে গোসল করার পানি পায় না, আর তার মধ্যে 35 মাইল খালি পানি আর পানি, মাগুর মাছ না? আর মরুভূমির মধ্যে ধান, তাও আর ইরি ধান। উটার দুম বানালে মানে নিলাম। হ্যাঁ আপনি ভাই কোন শহরে থাকতেন কোন তো? আমি তো ওই যে সৌদি আরবে আবুধাবি শহরে। আবুধাবি শহর না? আবুধাবি শহর। আবুধাবি হলো আরব আমিরাতে, আর সৌদি আরব হলো আর এক দেশ। সৌদি আরবের আবুধাবি না? চাপা চোপা মারার আর জায়গা পান না। না শোনেন, আমার দিক তাকান। আমি বাদশা, 7 বছর দাম্মাম শহরে ছিলাম সৌদি আরবে, বুঝছেন? আপনি আমার কাছে চাপা মারলে হবে? চাপা মারবেন এমন জায়গায় যেখানে কাজ হবে, বেজায়গা চাপা মারে তো লাভ নাই, বুঝছেন? যাই হোক, আপনারা কথা বাড়াইতেছেন আপনার সাথে। তো আপনাকে এলাকায় ভাই আমার কাছে খাদ্দামা বিষয় আছে, বুঝছেন? খাদ্দামা ছিলেন না? না না। আপনি সৌদি আরব তো দূরের কথা, আপনি ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত গেছেন কিনা সন্দেহ। খুব বেশি হলে টঙ্গী চালাগালি পর্যন্ত গেছেন, তার বেশি যান নাই। আচ্ছা যাক, বাদ দিই। শোনেন, খাদাম্মা ভিসা হলো মহিলাদের ভিসা, বুঝছেন? তো আপনার এলাকা যদি কোনো মহিলারা আগ্রহী থাকে তাহলে পরে তো আমার সাথে যোগাযোগ করতে বলেন। আচ্ছা, আমার কাছে আছে 2-4 আমি কথা বলি, দেখবো। আছে আছে? জি। আচ্ছা, আর শোনেন, আপনি যে কাজ করবেন মাগনা কাজ করবেন না, আপনার আমি 10% দেবো। আচ্ছা, এটা আমার রেট। আচ্ছা। মানে যে আমাকে জোগাড় করে দেয় আমি তাকে 10% দিই। ঠিক আছে ভাই। বেশ কখনো কখনো যদি খুব কাছের মানুষ হয় 15 পর্যন্ত দেই আর কি, বুঝছেন? আচ্ছা। তো ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা আসসালাম। স্যার
স্যার স্যার স্যার এই যে স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার সেলফ এই ফতে। হ্যাঁ এখানে দাঁড়াও। তোমার সেলফ হতে? জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওরম যদি মোসর দিয়ে থাকো কোমরের হাড্ডি ভেঙে যাইবে আর মনে বুঝছো। মোসরটা স্যার একটু কম, যে কাল বলবো সেকালে মোসর দেবা, ঠিক আছে? স্যার নাচ তো স্যার পারবে না? অবশ্যই পারবে। ফতে না? পুরা নাম কি তোমার? হ্যাঁ হবে, তোমাকে দিয়েই হবে। এই শোনো, দেখো এই যে কসুটি আছে না, দেখো দি কসুটি যদি বাতাসে আবার ভাষাই এদিকে না নিয়ে আসে, হ্যাঁ তুমি এই যে অ্যাবাউট টান দাও, অ্যাবাউট টান করে আমি দেখতে থাকো। হ্যাঁ ওই কি ওই যে ওই যে ওই যে ভারতনাট্যম, হ্যাঁ এই কেডা এই মানে আবিষ্কারক কেডা বলতে পারো? ভারতনাট্যম আপনি জানেন তো? আপনি জানলে আমি সব কিছু জানা যাবো। ভালো কথা বলছো। তারপরে কি যে ঘুরিয়ে দাঁড়াই দি ভাই, এই যে এই কি বলো, এই 22টা তালের তোমার তো হবে না মনে হয়। এই ধরনের যে ডিস্টার্ব ডেট থাকে, তোমাকে যে নিয়ে আসছে এখানে, তুমি তাকে কিছু বললে আনো নাই নাকি? হ্যাঁ ডিস্টার্ব মি। এদিকে চোখের সামনে থেকে না না, হে তো আমার হেল্পার, তো আমার সে প্রধান। ঠিক আছে না? জি স্যার। কোহেরের দিকে দেখো, দেখো মাসে গাউটাও দেয় নাকি? আচ্ছা স্যার, আমাকে কি করতে হবে? তোমাকে করতে হবে কি, তোমাকে না তোমাকে মডেলিং, প্রথম তোমাকে দিয়ে মডেলিং করাবো। স্যার ঘাও তো দেয় না। একে দিয়ে তো হইবে না, তোমাকে আমি কিভাবে মডেলিং এর এক্সপ্রেশন দেখাই দেবো বলো তো দেখি একে? স্যার আপনার উত্তর দিতে হবে না। উত্তর তোমাকে আমি দেবো না মনো, উত্তর হ্যাঁ এদিকে থাকো। হ্যাঁ দেখো তোমাকে দিয়ে করাবো আনে। এখন হয়েছে কি বনু, এই যে আমার দিকে দেখো, লুক অ্যাট মি, লুক অ্যাট মি। তোমার যে চোখ দুগ্গা ইয়া যে কি সুন্দর, ওইভাবে দিলে তো ইয়েছে এতদিন যে আসার সে তো আমাকে মানে তারা তো ডিস্টার্ব দিতে আসছে সে আমাকে। আপনি তো ওর শর্তও দিতেছেন না। না না না, ও তো থাকতোই, ও তো আমার পেট ধারণ সহকারী মনু। এরপর যদি কথা কো হলো তো মনু, হ্যাঁ উঠতে পারলাম কোন মাতাল। হ্যাঁ আর এইটা করি শোনো না, আদর করছি আমার সহকারী তো। শোনো তোমার বাড়িতে তো কোনো সমস্যা নাই, যদি আমার সাথে তুমি রাত্রেবেলা প্র্যাকটিস দাও, আমি তোমাকে বাড়ি পৌঁছাই দিয়ে যাবো, মানে কোনো সমস্যা নেই তো। বাসায় কোনো প্র্যাকটিস দিবেন, আমি সেগুলো ঠিকঠাক ভাবে করব। আর এখন কি কি করতে হবে সেটা আমাকে বলেন। বাসায় তো সমস্ত জিনিস হয় না। ওই যে আমি আসলে কারে কারে ফলো করতে চাই, ওই যে অপু বিশ্বাস, তারপর নতুন কি জানি নায়িকা আসছে বুবলি, তারপর ওই যে মাহি, ওরা যাতে আমাকে তোমার সামনে হারা কেউ তুমি বলো দেখি আমাকে। তোমার যে সুন্দর যে তোমার যে এই যে টোন, স্কিন টোন, এই যে কি হইলে তুমি তুমি মাঝখানে এসে হান্ডে পড়তে আসো কি ভিন্নে? তোমাকে কিন্তু বলছি, কিন্তু তোমার স্যার হইবে না তো তোমার। আসলে তুমি তোমার যে পৃথিবী নিয়ে স্যার আপনি নাচ শিখেন শিখেন ঠিক আছে, আপনি আমার স্যার, কিন্তু এই যে এইটা আবার কি? মাসা পড়ছিলে বেটা, মাসা এই মাসা খেতেই দিছি ফাজিল বেটা, বোঝো নাই সমস্ত। এই নাচ শিখা লাগবে না, চলো আসো। নাচ শিখা লাগবে না কি ভিন্নে? কি বলবে? অবশ্যই আমি যাবো না, আমি আজকে নাচ শিখবো। তুমি অবশ্যই নাচ। ঠিক আছে ঠিক আছে, তুমি আজকে যাও, আমি ব্যবস্থা করবো, আর তুমি কোন টেনশন নিও না, আমি ব্যবস্থা করবো। নু ঠিক আছে, যাও, চলো লই যাও। আবেগ তো ধরিয়ে রাখতে পারতেছি না, 2 ফিট এরকম এরকম দিচ্ছে, একে দিয়েই হইবে। কিন্তু বাড়তো খরগোশের বাচ্চার কি করবো, ওরা তো মারিয়া হালানো যাইবে না, তো সারাক্ষণ ফিসে ফিসে লাগিয়ে রয়েছে লেঙ্গুরের নাম হালার ফালার যে। না মাথা ঠান্ডা, গ্যাস মাথা ঠান্ডা, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে কীভাবে সামনে উঠে দেবো ফতে। ভাবি এখানে কি করতেছে? প্রকৃতি দেখি মজনু, চাই দেখো কি অথই পাথার পানি, অকুলি থেকে কচুরি পানি গুতা খাইয়ে এইদিকে আইতেছে, আবার এখানে ঢেউ লাগলে কচুরি পানি গুতা খাই মাঝখানে আসতেছে, অপরূপ দৃশ্য। আর ওই যে সূর্য দেখতে আছে ডুবতেছে, চাই দেখো বেশি সময় নেবে না কিন্তু,
হুটহাট করে ডুবে যাবে। আমি প্রতিদিন বিকালে এখানে এসে দাঁড়াই থাকি, আমার মনটা জানো খুব ভালো হয়ে যায়। বুঝতে পারছি ভাবি, আপনি আসলে একজন প্রকৃতি প্রেমিক, মানে প্রকৃতি খুব ভালোবাসেন, তাই না ভাবি? তুমি বুঝতে পারছো, আর তো কেউ বলে না। সেটাই ভাবি, এই যে কচুরিপানা দেখেন, এরা কিন্তু স্বাধীন, মুক্ত, যেইভাবে খুশি ভাইসে ভাইসে এক কুল থেকে আর এক কুলে যায়। এই যে সূর্য ডুবে, বাধা দেওয়ার কেউ নাই। এই যে সৌন্দর্য, এটা কিন্তু আপনি বোঝেন, আমিও কিছু বুঝি, কিন্তু সময় পাই না। এত বড় প্রতিষ্ঠান চালাই, মজনু সুপার স্টোর, সময় ইচ্ছা থাকলে বড় আসলে বাইরে করতে পারি না। ইচ্ছা করবা, মাঝে মাঝে প্রকৃতি দেখবা, দেখবো মনের ভিতরে যত হিংসা দেশ আসে না, সব চলে যাবে। আবার তো মন খারাপ হয়ে গেলে আমি এসে একুলি বই থাকি, মনটা ভালো হয়ে যায়। তোমাকে কংগ্রেচুলেশন। কেন ভাবি? পার্লার দিতে এসো না? কে বললো ভাবি? মোটা মোটা আর হানু আসছিল, আসে বলছে ওরা অবশ্য ইনফরমেশনটা বাদ দিয়ে নানান ধরনের বিজ্ঞাপন করতে চলছিল, আমি থামাই দিছি, বলছি তুমি বেশি কথা বলো। আসলে ভাবি, পার্লারটা এখন পর্যন্ত আমি কিনি নাই, মানে কেনার কথাবার্তা চলতেছে। আসলে বাধা কি বলো তো? বলি কেমন করে, আসলে অনেক টাকা মার্কেটে বাকি পড়ে গেছে, কারণ একটা পার্লার দিতে গেলে পরে কর্মচারীর বেতন, পার্লার চালানো, অনেক টাকা তো লাগবে। অ্যাটলিস্ট 2-3 লাখ টাকা হাতে নিয়ে তারপর নামতে হবে। আমি কি মরিয়ে গেছি? খোলাখুলি বলতে পারো না আমাকে, আমি আছি কি জন্য? সুইট ভাবি, আপনি লজ্জা দিবেন না ভাবি। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বললেন, আপনার মানে আমি কাছ থেকে কিছু টাকা নেব। তুমি আমাকে বাকির লিস্টে পাঠাই দেবা, বাকি টাকা পরিশোধ করে আমি কিছু অ্যাডভান্স করতে চাই। আমি জানি তোমার পার্সোনালিটি অত্যন্ত স্ট্রং, আমি যদি তোমাকে বলি যে মজনু তোমাকে আমি সাহায্য করতে চাই, তুমি নেবা না, তো সেটা আমি বলবো না, কিন্তু তোমার দোকানে কিছু জমা রাখবো আমি, যাতে তোমার উপকারে আসে। থ্যাংক ইউ শাবানা ভাবি। আর একটা কথা, আপনি পার্লার দেওয়ার সময় আপনি আমরা টাকা ধার দিবেন না কি দিবেন সেইগুলো আমি জানি না, কিন্তু একটা জিনিস আমি জানি। কিলিক কিলিক কি ভাবি? কেন, এই গ্রামের তো সব মেয়ে বুঝতে পারে কিলিক কিলিকটা কি লিয়াকত সাহেবের, তুমি বোঝো না? ওরে ভাই রে, তুই যে আমার কি আদরের ভাইটি, তুই চাইছিস ঠিকই দিতি। আমার বাকির পরিমাণ কি এত বেশি যে টালি খাতা ছাড়াইয়ে রেস্ট্রি খাটাতে উঠছে? না সেই পরিমাণ না, মনে করেন যে এই বিদেশি পাড়ায় প্রত্যেক বাড়িতেই তো কিছু না কিছু বাকি পড়ছে। কতক বাড়ির কোনায় যে লেবু বাগান আছে, হিয়ান তো লেবু সিরিয়াল, ঠিক না? না ভাই,